Hello everyone, কি অবস্থা সবার? Welcome back to the channel. So last ভিডিওতে আমরা DAX কোড আমরা কিভাবে ফরম্যাট করতে পারি সেটা দেখলাম। আর আজকের ভিডিওতে আমরা ভ্যারিয়েবলস নিয়ে দেখব। সো আমাদের ফর্মুলাগুলোকে আরেকটু গ্রেট ভাবে আরেকটু সিম্পলিফাই করার জন্য আমরা যে স্টেপটা নিতে পারি সেটা হচ্ছে ভ্যারিয়েবলস ক্রিয়েট করা। সো ভ্যারিয়েবলস বলতে আমরা সোজা বাংলায় যেটা বুঝি সেটা হচ্ছে যে জিনিসগুলোতে আমাদের যে কোনো ভ্যালুস বা এমন কিছু স্টোর করে রাখি সেগুলোকে আমরা ভেরিয়েবলস বলে থাকি। সো পাওয়ার বি এর ক্ষেত্রে আমরা যখনই ভেরিয়েবলস ক্রিয়েট করতে যাব এমন কোনো ভ্যালু স্টোর করার জন্য সেই ক্ষেত্রে আমাদের কিছু স্পেসিফিক সিনট্যাক্স ফলো করতে হবে। আর সিনট্যাক্সটা হচ্ছে আমাদের সাপোজ এখানে আমরা আমাদের এক্সাম্পল ফর্মুলা যেটা আমরা লাস্ট ভিডিওতে দেখে আসছি সেটাতে আমরা ভ্যারিয়েবল ইউজ করার চেষ্টা করব। সো আমরা কিছু ভ্যারিয়েবল ক্রিয়েট করব অ্যান্ড সিনট্যাক্সটা দিয়ে শুরু করি। সো সিনট্যাক্সটা হলো ফার্স্ট অফ অল আমরা যেই কোনো ভ্যারিয়েবল ক্রিয়েট করার আগে var এই জিনিসটা মেনশন করব, দেন আমাদের ভেরিয়েবলের নেমটা আমরা মেনশন করব। সাপোজ আমরা এখানে কাস্টমার নেম ইন্ডেক্স ইজ গ্রেটার দেন 5 এর ক্ষেত্রে আমরা একটা ভেরিয়েবল স্টোর করতে চাচ্ছি। সো এই ক্ষেত্রে আমরা কাস্টমার মিন দিয়ে সেই ক্ষেত্রে আমরা যে ভ্যালুটা স্টোর করবো সেটা 5। অ্যান্ড এগেন আমরা সাপোজ এই 20 এর জন্য আমরা একটা ভেরিয়েবল ক্রিয়েট করতে চাচ্ছি। সো সেই ক্ষেত্রে আমরা var দিয়ে কাস্টমার ম্যাক্স দিয়ে সেটা স্টোর করবো ইকুয়ালস টু 20। আর আরেকটা যে ফিল্টার যে ফাংশন দেখতে পাচ্ছি ওই ক্ষেত্রে আমরা হোলসেলের জন্য চ্যানেলের জন্য একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করতে পারি উইচ ইজ var ইকুয়ালস var আমাদের তারপর ভেরিয়েবলের নেম কাস্ট। সাপোজ এটাকে আমরা কাস্ট চ্যানেল দিলাম ইকুয়ালস টু হোলসেল। ওকে, সো আমাদের ভেরিয়েবল ক্রিয়েট করা শেষ। আর আমাদের ভেরিয়েবলটা যেহেতু আমরা ইউজ করতে চাচ্ছি আমাদের ড্যাক্স করে, সেই ক্ষেত্রে আমাদের আরেকটা সিনট্যাক্স ফলো করতে হবে উইচ ইজ রিটার্ন। ওকে, এটা এই পার্টটা যেটা আমাদের হেল্প করবে সেটা হলো আমাদের যে আমরা রেফারেন্সিং করব সেটা করার একটা কন্ডিশন। সো এই ক্ষেত্রে আমরা যেহেতু রেফারেন্সিং করবো আমরা এই 5 এর ক্ষেত্রে আমরা সাপোজ এই কাস্টমার মিনটা বসায় দিতে পারি। দেন আমরা এই 20 এর ক্ষেত্রে কাস্টমার ম্যাক্সটা বসাতে পারি। অ্যান্ড এই হোলসেলের ক্ষেত্রে আমরা কাস্টমার চ্যানেলটা বসাতে পারি। সো আমি যদি এখানে এন্টার প্রেস করি তাহলে আমার ফর্মুলাটা কাজ করার কথা, উইচ ইজ আমার এখনো সেম রেজাল্ট ফলো করতেছে, উইচ মিনস আমাদের ফর্মুলাটা কাজ করতেছে। সো এখানে আমরা যে রেফারেন্সিংটা করলাম আমাদের ভ্যারিয়েবলটা ইউজ করে, এই পাওয়ার বি এর ক্ষেত্রে বা ড্যাক্স এর ক্ষেত্রে আমাদের সবসময় ভেরিয়েবল গুলো কিন্তু লোকালি হবে, আমাদের ভেরিয়েবল গুলো কিন্তু গ্লোবালি হবে না। যেটা বলতে আমি মিন করছি সেটা হলো আমরা যখনই কোনো ভ্যারিয়েবল রেফারেন্সিং করব আমাদের ড্যাক্স করে, সেই ক্ষেত্রে আমাদের ভ্যারিয়েবলটা সেম মেজারে ক্রিয়েট করতে হবে। যেমন আমার এই ক্ষেত্রে এই ভ্যারিয়েবলটা ইউজ করার জন্য আমার কিন্তু এই মেজারে আমার ভ্যারিয়েবলটা ক্রিয়েট করা লাগছে। আমি যদি এই ভ্যারিয়েবলটা অন্য কোনো মেজার ক্রিয়েট করতাম তাহলে কিন্তু আমার এই ভ্যারিয়েবলটা এই মেজারে পার্টিকুলার মেজারে ইউজ করা পসিবল হতো না, কারণ এটা গ্লোবাল না, এটা একটা লোকাল ভ্যারিয়েবল। সো আই থিঙ্ক এই নোটটা আমাদের মাথায় থাকবে। আর আমরা একটা পুরো ফিল আমরা একটা পুরো ফাংশনকেও কিন্তু আমাদের এই ভ্যারিয়েবল স্টোর করতে পারি। সো সেই ক্ষেত্রে আমরা একটা এক্সাম্পল করে দেখাই, উইচ ইজ আমরা এগেন var লিখে সাপোজ আমরা এই ফাংশনটা স্টোর করতে চাচ্ছি, এই দুটো ফাংশন আমরা স্টোর করতে চাচ্ছি। সো এই ক্ষেত্রে আমাদের ফিল্টারটা দিলাম আমরা কাস্টমার ফিল্টার, সাপোজ এটাকে আমরা কাস্টমার ফিল্টার নাম দিলাম, কাস্ট ফিল্টার ইকুয়ালস টু আমাদের এটা। অ্যান্ড আমাদের var আরেকটা দিয়ে আমরা কাস্ট কাস্টমার আমরা জাস্ট চ্যানেল নাম দিলাম। ওকে, যেহেতু আমাদের অলরেডি একটা কাস্টমার চ্যানেল আছে, সো আমরা জাস্ট এটাকে কপি করে দিব, ওকে। এখন আমরা যদি আমাদের ভেরিয়েবলটা এখানে বসাই উইচ ইজ কাস্ট, সো আমরা যদি এখানে চ্যানেলটা দিই তাহলে আমাদের এটা কাজ করার কথা। আমরা যদি এন্টার প্রেস করি, সো এখন আমরা যদি এন্টার প্রেস করি তাহলে তাহলে আমাদের এক্সাম্পল ফর্মুলাটা
এক্স্যাক্টলি রেজাল্টটা শো করতেছে আগের মতো। সো এটা হচ্ছে ভেরিয়েবলস, আমরা আমাদের ফর্মুলাটাকে আরেকটু সিম্পলিফাই করার জন্য ইউজ করতে পারি আমাদের ড্যাক্স করে। সো আশা করি ভিডিওটি হেল্পফুল ছিল। If you like this video, then do leave us a like in the video and share it with your friends. So আজকের জন্য এইটুকুই, আশা করি সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।